আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন দেখতেছেন আমি মুরগি আর কিছু ডিম অর্ডার করেছিলাম। তো এগুলি তো চলে আসছে। মুরগির ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু ডিম কিভাবে কতগুলি পেলাম বা কী আসল বিষয় এগুলি তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, সময় সাপেক্ষে আর কি। তো আজকে ভাবলাম যে ভিডিওটা করে রেখেছি, এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো যে ভাইটা ডিমগুলি আমাকে প্যাকেজিং করে দিয়েছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে উনি প্যাকেজিং করেছে। তো আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি যে প্যাকেট থেকে আমি খুলেছি, খুব সুন্দরভাবে আমি প্যাকেট থেকে এগুলি বের করা হয়েছে, বের করতে পেরেছি। আর এমনভাবে আটকানো ছিল, মানে কার্টুনের চতুর্পাশে খুব সুন্দরভাবে শক্ত করে মানে প্যাকেটটা করা হয়েছে। প্যাকেজিংয়ের অবস্থা যেভাবে দিয়েছে বা যেভাবে প্যাকেজিং করে দিয়েছে ডিমের বক্সটাকে, আমার খুবই ভালো লেগেছে। তো আসলে মানুষের শেখার শেষ নেই। আমিও দেখে এটা শিখতে পারলাম যে আসলে এভাবে প্যাকেজিং করলে মানে ভালো থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, দেখেন আমি আস্তে আস্তে এই বক্স থেকে যে ইয়েগুলি আছে এগুলি আগে ফেলে দিচ্ছি, আবরণগুলি। তারপরে আমি এই যে ডিম আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। ডিমগুলি আসলে অনেক ছোট, যেহেতু পাখির ডিম। তো আপনারা জানেন যে কিং কোয়েল পাখির ডিম আমি অর্ডার করেছিলাম। তারপরে এখানে 2 পিস ছিল ব্রাহ্মা মুরগির ডিম, আর 4 পিস ছিল ওই মুরগিটার নাম আমি ভুলে গিয়েছি। যাই হোক, তো জানি না আমি আসলে কয়টা বাচ্চা বা এখান থেকে বের হয় বা ফুটে। তো আমি বন্ধুরা এই যে দেখেন আস্তে আস্তে করে খুব সতর্কতার সাথে আমি ডিমগুলি বাইর করতেছি। আর আমি খুব ভয় পাইতেছি যে মনে হচ্ছে যে একটা না একটা ডিম ফেটে গিয়েছে বা ভেঙে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন সবগুলি আস্তে আস্তে খোলার পরে আল্লাহ রহমতে দেখেছি একটা ডিমও মানে ফেটে যায় নাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এভাবে আমি একটু একটু করে দেখতে পাচ্ছেন আমি এই যে খুলতেছি, মানে আর ডিম আছে কিনা সবগুলি করে দেখতেছি। তো প্রথমে যে কোয়েল পাখির ডিমগুলি ছিল ওগুলি পেয়েছি। তো আমি জেনার থেকে পাখির ডিমগুলি অর্ডার করেছি বা মুরগিগুলিকে অর্ডার করেছিলাম। তো 10 পিস কোয়েল পাখির ডিম অর্ডার করেছি, উনি এখানে আরও 3 পিস মানে বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ। আর মুরগির যেই ডিমগুলি অর্ডার করেছিলাম 6 পিস মুরগির ডিম, মানে একটা জাতের 4 পিস আর আরেকটা জাতের 2 পিস। তো উনি এভাবে দিয়েছে। তো এই যে এখানে তারিখ দেখতে পাচ্ছেন, উনি ইনকিউবেটর মেশিনে দিয়ে ফেলেছিল, ওনার কাছে ওই দিন ডিম ছিল না। তো যার কারণে মেশিন থেকে বের করে যে লেখাগুলো আছে ওই যে মেশিন থেকে বের করে আবার আমাকে দিয়ে দিয়েছে, আমি রিকোয়েস্ট করাতে আর কি। তো আপনারা দেখেন আমি খুব সতর্কর সাথে ডিমগুলি আমি বের করেছি। এই যে দেখেন সমস্ত ডিমগুলি এখানে আছে। তা আমি এখন এগুলি আস্তে আস্তে ইনকিউবেটর মেশিনের দিকে নিয়ে যাচ্ছি। তো প্রথম যেহেতু ডিমগুলি হাতে পেয়েছি, অনুভূতি আবেগ সব কিছু মিলানো ছিল অন্যরকম। তো আমার ইনকিউবেটর মেশিনে আপনারা জানেন আগে থেকে ডিম বসানো ছিল, বা আমি আপনাদেরকে বলেছি। তো ওগুলার সাথে আমি আবারও এই যে ডিমগুলি আছে এগুলি আমি দিয়ে দিচ্ছি আর কি। তো ওইগুলি যেগুলি আগে আমার মেশিনের ভিতরে বসানো ছিল ওগুলি আগে আগে ফুটে যাবে, আর এগুলি আরও অনেক পরে ফুটবে। তো যাই হোক, জানি না কত পিস ফুটে বা কত পিস আমি পাই এখান থেকে। একটা আশা ভরসা করে নিয়ে আসছি, দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে কি রেখেছে। তো এভাবে আমি একের পর এক ডিমগুলি আমি সুন্দরভাবে এখানে সেট আপ করে দিয়েছি আমার ইনকিউবেটর মেশিনের মধ্যে। তো পরবর্তীতে কোয়েল পাখির ডিমগুলি একসাথে নিয়ে গিয়ে তারপর ইনকিউবেটর মেশিনের ভিতরে দিয়ে দিলাম।
আসলে খুবই ভালো লাগতেছিল যখন ডিমগুলি আমি দেখেছি বা আমার হাতে পেয়েছি। আসলে এটা হচ্ছে মানে হাতে পাওয়ার পরে একটা খুশিটাই অন্যরকম, এটা বলা যাবে না বা বলে এটা বোঝানো যাবে না। তো এখানে বিদায় নিলাম, আর বাড়ালাম না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।